हाय फ्रेंड्स, आज के बेगुन भाजा बनाबो একটু ডিফারেন্ট ওয়েতে এবং খুবই ক্রিস্পি হবে। দেখুন গোল গোল যে বেগুনগুলো ভাজার জন্য আমরা বাঙালিরা ইউজ করি, যেটা ডিপ করে বেগুনি করা হয় বা ভাজা করা হয়, অনেক সময় সেটা অ্যাভেলেবেল থাকে না। এরকম বেগুনও অ্যাভেলেবেল থাকে। এরকম বেগুনের ভাজা ক্রিস্পি করা যায়, তাই জন্য আজকে আমি এই প্রিপারেশনটাই করব। তো এখানে বলে আমি নিয়েছি একটু চালের গুঁড়ো, অল্প ময়দাও মিক্স করে দেবো। এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো এবং নুন। তো ভালো করে মিক্স করে নিই। এবার বেগুনটা কেটে নিই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে জাস্ট চালের গুঁড়োতে একটু মুড়ে নেব, যাতে ভালো করে লেগে যায় গায়ে। অ্যাকচুয়ালি বেগুন কেটে তারপর ধুয়ে জল সরিয়ে এটাতে মিক্স করলে সেটাও করা যায়, কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তো বেগুনের গায়ে একদমই জল নেই, তাই জন্য একটু কম অ্যাবজর্ব করছে। একটু জল অ্যাড করে দিই, অল্প জল, একদমই অল্প, মেবি লেস দেন 1 টিস্পুন। ইয়েস, first class. So this is done. এগুলো আমি দিয়েছি অলমোস্ট 5 মিনিটস হয়ে গেছে, দারুণ ক্রিস্পি হয়েছে। আর একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব, তারপর নামিয়ে নেব। বাহ, দারুণ গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হয়েছে। এবার আমি নামিয়ে নিই। প্রথমে একদমই লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপর ফ্লেমটা হাই করতে হবে, তাহলে একদমই ক্রিস্পি হবে। এই বেগুন ভাজাটা খেতে এত ক্রিস্পি হবে, যদি আপনি একবার বানিয়ে খান তাহলে আপনি অন্যভাবে বেগুন ভাজা, মানে বেসন দিয়ে বেগুন ভাজা জাস্ট ভুলে যাবেন। ওকে, বাকি যেটা আছে ওটা দিয়ে দিই। হ্যাঁ, একটা নেগেটিভ পয়েন্ট আছে যে আপনার তেলটা একটু নোংরা হয়ে যায়। ওকে, ইটস ডান। গ্যাস অফ করে দিলাম।